হে এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রথমে ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে। সো মাদার্স ডেতে তো মাকে নিয়ে একটা ভিডিও করাই যায়। সো আজকে ভ্লগটা স্পেশালি আমার আম্মুকে ডেডিকেট করা, কজ মাদার্স ডেতে একটু স্পেশাল কিছু করলাম। সো চলো দেখে আসি কি স্পেশাল ভিডিও করলাম। লেটস গো। প্রথমে সকাল সকাল হচ্ছে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমার কাছে চলে গেলাম। মায়েরা আসলে ঘুমায় থাকলে এতটা কিউট লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা মাশাল্লাহ বলবেন। তা আমি হচ্ছে রাত্রে বসে বসে আম্মুর জন্য কিউট একটা লেটার লিখেছি মাদার্স ডের জন্য। তো এটা তার কোরবালিশের পাশে রেখে দিলাম যেন ওঠার সাথে সাথেই পেয়ে যায়। সুন্দর আরামসে ঘুমাইতেছে। তো আমি একটা পাপ্পি দিয়ে দিলাম। সকালে ওঠার পর হলো গিয়ে আমি আম্মুর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ রাখছে, আর আম্মু আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ রাখছে। কালকে রাত থেকে আমি বলতেছিলাম যে আমার অনেক জুস খাইতে মন চাইতেছে, কিন্তু 12টা যখন বাজা গেছে পর আম্মু বলতেছে যে এত লেট করে বলছিস, তবে আমি সকালে আনায় দিব। মানে সকালে সিরিয়াসলি উনি আনায় রাখছে। সকালে ওঠার সাথে সাথে বলতেছে যে তোর জুস আনায় রাখছে, নিয়ে জুস। তো আমি আম্মুর জন্য আরেকটা স্পেশাল জিনিস বানালাম। আমরা হচ্ছে দুই ভাই বোন, যখন যে ঘুম থেকে উঠি, শ্রাবণ তো সকাল সকাল ওঠে, তো সকালবেলা আম্মু হচ্ছে উঠে ওরে রুটি ভাজা দেয় আর ডিম পোস্ট করে দেয়। আমি হচ্ছে 10টা-11টা বাজে যখন উঠি, আম্মু তখন আমার জন্য কষ্ট করে রুটি ভাজে দেন ডিম পোস্ট করে দেয়। তো আমি আম্মুর জন্য ম্যাঙ্গো জুস বানিয়ে দিলাম। প্লাস এটা আমার অনেক ফেভারিট, আর এটা তাড়াতাড়ি হয়ে যায়, সো তাই। তো বিকালে ভাবলাম যে আম্মুর সাথে একটু টাইম স্পেন্ড করি, আম্মুকে একটা ছোটোখাটো ট্রিট দেই, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। এই গরমে ভাই সিরিয়াসলি যারা মেকআপ করতে পারো বা শুটে যাও, যাই করো না কেন, তাদের সেলুট। কজ আমার এই গরমে মেকআপের নাম শুনলেও ভয় লাগে। তো তাড়াতাড়ি করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম। ঠান্ডা পানি ছিল তাই অনেক আরাম লাগতেছে। তো এখন আমি বেশি কিছুই করব না, কজ মেকআপ করার এই মুহূর্তে আমার কোনোই মুড নেই। বিশেষ করে বাইরে যেই পরিমাণ ঠাডা করে গরম পড়ছে, মেকআপটাও করতাম না যদি একটু আমার আম্মুর মতো সুন্দর হইতাম। কিন্তু এমনিই তো কালার, ভিডিওর জন্য যদি একটু মেকআপও না মাখি, থাক তাহলে আর কিছু বললামই না। তারপরও পাশে থেকে এসে আমার ভাই পিঞ্চ মারতেছিল যে মেয়ে মানুষের এত মেকআপ কেন করতে হয়, তো এমনি সুন্দর থাক, তোর মেকআপ করা লাগবেও না। তা আমি আসলে ওর কথা হাইসা দিছি, কি জোকসগুলো মারতেছে। আমি তাড়াতাড়ি করে একটু ফাউন্ডেশন মেরে নিলাম, অল্পই নিচে দেখছোই তোমরা। এমনি তো গরম, আর তারপর ঝাটকাটা লাগছে যখন দেখি মেকআপ করতে বসার সাথে সাথে কারেন্টটা চলে গেছে। মানে কেমন যে লাগে। এমনি তো বাহিরে কোনো বাতাস নেই, তারপর কারেন্টটা চলে গেছে। এখন আমি মেকআপই করবো নাকি ঘামই পুষমো, কি বলবো বাংলাদেশের। যাই হোক, একটু পর দেখলাম যে বাতাস শুরু হয়ে গেছে, সো আমি ভাবলাম যে আল্লাহ মনে হয় একটু হেল্প করতেছে, আরে মায়ের ভিডিও করার জন্য একটু রেডি হইতেছে, যা একটু বাতাস দিয়ে দিই। সো অল্প একটু ফাউন্ডেশন মেরে নিলাম, দেন হচ্ছে আমি ফেস পাউডার দিয়ে নিলাম। তো ফেস পাউডারটা হালকা করে দেওয়ার পর আমি একটু কাজল দিয়ে নিলাম। আমি একদমই বাজে মেকআপ করি, আর মেকআপের এমন অনেক জিনিসপত্র আছে যেটার আমি নামও জানি না। আমার থেকে পিচ্চি পিচ্চি বাচ্চারা অনেক ভালো করে মেকআপ করে। তো অনেক কষ্ট করে যেমনে তেমনে কাজলটা দিয়ে দিলাম। সো কাজলের সাথে যুদ্ধ শেষ করে এখন আমি হাতে আইলাইনার নিয়ে নিলাম। এখন চোখে হালকা করে একটু আইলাইনার দিয়ে দিব। তো একটা জিনিস হচ্ছে গড ব্লেসিংস পাইছি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার আইলাইনার দুই চোখে হচ্ছে একরকমই আসে, কেমনে জানি। যাই হোক, এরপর হচ্ছে লিপস্টিক দিয়ে দিলাম। আচ্ছা, এইটার আগে আমি একটা লিপ লাইনার ইউজ করছি, অ্যান্ড দেন হচ্ছে এই বেবি পিঙ্ক কালার লিপস্টিকটা ইউজ করছি, সেটা আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে কালারটা অনেক সুন্দর আসে, দ্যাটস আমি লিপ লাইনার ইউজ করে দেন লিপস্টিকটা দিয়ে দিই। এই যে এই লিপ লাইনারটা ইউজ করার পর আমি হচ্ছে ওই লিপস্টিকটা দিয়ে দিয়েছি।
যাতে করে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আসে। একদম চিকন করে দিই, দেন হচ্ছে ওই পিঙ্ক কালার লিপস্টিকটা দিয়ে দিই। আমার মেকআপ হোল্ডারটা ভেঙে যাওয়ায় আম্মু হচ্ছে আমাকে এরকম একটা বড় কন্টেইনার গিফট করেছে, যাতে আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে রাখতে পারি। এখন আমি হচ্ছে আমার ব্লাশন সেটটা নিয়ে নিব। যেহেতু ভিডিও করতেছি সো সুন্দর করে একটু করি। সো গালে হালকা একটু ব্লাশন দিয়ে দিলাম। ব্লাশন দেওয়ার পর এখন হচ্ছে আমি একটু করে হাইলাইটার দিয়ে দিব। আমি ব্লাশন যদি নাও ইউজ করি তখন আমি হাইলাইটারটা ইউজ করি। তো এখন মেকআপ তো শেষ, ড্রেস আপ তো করতে হবে। সুন্দর একটা টপস পরে নিলাম, অ্যান্ড টপসটা পরার পর আমি আমার আম্মুকে সাথে করে নিয়ে আমাদের ছাদে চলে গেলাম তার সাথে কিছু টাইম স্পেন্ড করতে। আমার আম্মুকে নিয়ে যদি বলা আরম্ভ করি, আম্মুকে নিয়ে বলা শেষ হবে না। কজ আমার লাইফের 99% হচ্ছে বাঁচার জন্য আম্মুকে দরকার, আর 1% আমার অক্সিজেন দরকার। সত্যি। ফার্স্ট অফ অল আমি হচ্ছে 7 মান্থের বেবি। তো এমনিই তো আমি পৃথিবীতে আসছি উইক হয়ে। তো এই উইক মেটারে সামলাইতে আমার আম্মুর অনেক অনেক কষ্ট করতে হয়েছে। আমার আম্মুর যখন বিয়ে হয়েছে তখন আমার আম্মুই ছোট ছিল, তারপর আমি হইলাম। বাট আম্মু কিন্তু স্টাডি ছাড়ে নাই, আম্মু স্টাডিও কন্টিনিউ করছে, আমাকেও সামলাইছে অ্যান্ড এত বড় করছে। স্পেশালি আমার এসএসসির আগে আমার হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে হুট করে আমি হচ্ছে 3 থেকে 4 মান্থ বেডে পড়াছিলাম, মানে এক কথায় আমার কোনো হুশ জ্ঞান ছিল না। তো এই 3 থেকে 4 মান্থ আম্মু সবচাইতে বেশি সাফার করছে, মানে একটা দিনও আম্মুর না খাওয়া ঠিক ছিল না ঘুমাইতে পারছে। তার প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে আমার পিছনে ব্যয় করতে হয়েছে, মানে আমাকে ঠিক করার জন্য। এই মানুষটার আমি যে কতটা ভালোবাসি ওইটা আমি ওয়ার্ডসে ডিসক্রাইব করতে পারবো না। আমি আমার লাইফের সবচাইতে আমার আম্মুকে বেশি ভালোবাসি, অ্যান্ড এই মানুষটার কারণে আমি হচ্ছে এই পর্যন্ত আসছি। আমি আমার আম্মুর মতো হইতে চাই, কারণ আম্মু হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট মম। মায়েরা সাধারণত ছেলেদের প্রতি একটু সফট হার্টেড হয়, বাট আমার আম্মু আমাকে মাথায় করে রাখে। তো আম্মু যেহেতু আমাকে এত ভালোবাসে, যখন যেটা চাই তখন সেটাই অর্ডার করে দেয়, বানিয়ে দেয়। তাই আমিও যেটা একটু পারি, কেকটা একটু ভালো করতে পারি, সেটা হচ্ছে বানিয়েছি। অ্যান্ড এটা একটা মিরাকেল, মানে আমার কেক কোনো দিন এত সফট হয় না, সুন্দর হয় না, আজকে এতটা সফট অ্যান্ড সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো কেকের উপর দিয়ে আমি এইভাবে ডেকোরেট করে দিছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড নিজের মাকে অনেক ভালোবাসবেন, কজ এই মানুষটার জন্য আপনি পৃথিবীর মুখ দেখতে পারছেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।